তো বন্ধুরা হচ্ছে এই যে পাথর বাঁধানো আছে তার ধারে বা একটু দূরে জায়গা এরকম আছে, একটু বাঁধানো অনেক দেওয়াল পর্যন্ত অনেক দূর উঁচু, মোটামুটি আমার প্রায় কাঁধ পর্যন্ত শুয়ে রয়েছে মশারি টাঙিয়ে একজন। আরে শাঁখ বাজলো এবার হয়তো উঠে সব মঙ্গল আরতি বগেরা হবে। মায়াপুর ইস্কনের যে মঙ্গল আরতি যে 3 দিনই যে ফিল করেছি, বিশেষ করে প্রথম দিন একটু লেট হয়ে গেছে, দুজনে তো একা না, তো একা হলে তাড়াতাড়ি হয়, দুজনে গুছিয়ে বেরোতে একটু লেট হয়। বাট তারপরে 2 দিন একদিন পঞ্চতত্ত্বের অল্টারের পর্দা খোলা দেখলাম, আর একদিন রাধা মাধব ধরতে গেলে। তো ভালো বেশ, প্রথমে পঞ্চতত্ত্বে ঢুকিয়ে দিয়েছে, রাধা মাধবের কাছে যেতেই পাইনি, মানে সেকেন্ড দিন অ্যাকচুয়ালি। প্রথম দিন তো নরসিংহদেবের আরতিতে ঢুকেছিলাম, মঙ্গল আরতি, এছাড়াও স্বর্ণ আরতি অ্যাটেন্ড করলাম আসার আগের দিন, মঙ্গল আরতির আগে। যাই হোক, ভালো লাগলো বেশ। প্রথম দিন তো পঞ্চতত্ত্ব থেকে রাধা মাধব আসতে দিনই পুলিশ, তো বুঝলাম যে পঞ্চতত্ত্বর মন্দির প্রদক্ষিণ করার মতো আর কি, পেছন দিয়ে ঘুরে রাধা মাধবের কাছে যেতে হবে। তারপর তুমি দড়ি টপকে এদিক ওদিক ঘুরো আর করো, তেমন কিছু বলবে না, বাট পঞ্চতত্ত্বের পিছন দিয়ে রাধা মাধবের কাছে যেতে হবে। মায়াপুর ইস্কন সেটা বুঝলাম। যাই হোক, সবাই ঘরে কৃষ্ণ, রাধে রাধে। এটা হচ্ছে 15 নম্বর রুমটা, স্টাফের লেখা আছে, রুম নম্বর 15 স্টাফ। আর এই 16, 17, 18, 19 সিঙ্গেল বেড বা ডবল বেড, ওই 2জন শুতে পারবে। যাই বলেন, সিঙ্গেল বা ডবল কী বলবো জানি না, মানে একজন ভালোভাবে শুতে পারবে, 2জন একটু চেপে চেপে কষ্ট করে শুতে পারবে। এই 15, 16, 17, 18, 19, আমরা 19 নম্বরে আছি। এগুলো মনে হয় ছোটো রুম সব, দেখে তাই মনে হচ্ছে। এখানে কি এইসব জামা কাপড় রেখে দিয়েছে। আর এই যে মন্দির, এটা হচ্ছে প্রণবানন্দ স্বামী মন্দির, আর ওইদিকে হচ্ছে শিব মন্দির। রাধে রাধে, সবাই হরে কৃষ্ণ বন্ধুরা, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল।